চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় আমরা দেখব চন্দননগরের সেরা সেরা কিছু পূজা মণ্ডপ। প্রথমেই আমরা চলে আসলাম চন্দননগরের সুভাষপল্লী সর্বজনীনের পূজা মণ্ডপে। তাদের এবছরের ভাবনা হচ্ছে স্বপ্ন উড়ান। স্বপ্নের মতো করে গোটা মণ্ডপটাকে সাজিয়েছে। এই মণ্ডপের ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন স্বপ্নের দুনিয়াতে প্রবেশ করেছেন। ভেতরের ডেকোরেশনটা এতটাই সুন্দর, সঙ্গে রয়েছে তাদের ঐতিহ্যবাহী প্রতিমা, তাও আমরা দর্শন করলাম। মাকে দেখে মনটা ভরে গেল। এবার আমরা চলে আসলাম খলিশানির পূজা মণ্ডপে। তাদের এবছরের ভাবনা হচ্ছে প্রেক্ষাপট। সম্পূর্ণ মণ্ডপটি চিত্রশিল্পের ওপর ভিত্তি করে তৈরি করেছে, আর রঙের বোতল দিয়ে তৈরি করেছে এই অসাধারণ মোনালিসার পেন্টিংটি, যা সত্যিই কিন্তু খুব সুন্দর হয়েছে। সঙ্গে রয়েছে খলিশানির ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী প্রতিমা, যা সকল দর্শনার্থীর হৃদয়ে অবস্থান করে। এবার আমরা চলে আসলাম চন্দননগর ফটোগোড়া সর্বজনীনের পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপটি বিখ্যাত সুউচ্চ প্রতিমা এবং প্রতিমার সাদামাটা সাজের জন্য, যা সকল পূজা মণ্ডপের থেকে একদম আলাদা, একদম ভিন্ন ধরনের। তারপরে আমরা এই মাকে দর্শন করে চলে গেলাম চন্দননগর মধ্যাঞ্চল সর্বজনীনের পূজা মণ্ডপে। তাদের এবছরের ভাবনা হচ্ছে আলোদের পুতুল খেলা। আলো দিয়ে কত সুন্দর কারুকার্য করে মণ্ডপটিকে সাজিয়েছে। সঙ্গে দর্শন করলাম ঐতিহ্যবাহী অপরূপা মায়ের। এই মায়ের মুখটা খুবই অপূর্ব, তাই সকল দর্শনার্থীরা এই মাকে অপরূপা মা বলে সম্বোধন করেন।